আওয়ামী লীগ একটা গণহত্যাকারী দল। এই দল এবার নির্বাচনে আসবে কেন? আপনার আমার সন্তানেরা যারা গুলিকে পরোয়া করে নাই, রাস্তায় বুক শটান করে দাঁড়িয়ে গিয়েছিল, তারা কি চায় যে আওয়ামী লীগ এসে ইলেকশন করুক? তা আপনি চান কেন? আমি চাই কেন? ভয় করে কেন? সেই আওয়াজই আজকে সর্বত্র উঠা উচিত। প্রকাশ্যে গণহত্যা করেছে, তারা ইলেকশন করতে পারবে না। সবসময় আপনি কি রিয়াকশনের রাজনীতি করবেন না অ্যাকশনেরও কিছু রাজনীতি করবেন? আসসালামু আলাইকুম। ইদানিং দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু জাতীয় গণমাধ্যম তারা নিউজ করতেছে যে বিএনপির মতন জামাত ইসলামও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। এমন নিউজ করতেছে, অনেকে ভাবতেছে জামাত ইসলাম আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে বিএনপির মতন। এরকম একটি ভাবভঙ্গি চলে এসেছে। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের একটি বক্তব্য নিয়ে এসেছি, যেখানে তিনি স্টেট কার্ড কথা বলেছেন। আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, তারা গণহত্যাকারী দল, তাদের বাংলাদেশে কোনো রাজনীতি করার কোনো অধিকার নেই এবং এই আওয়াজটা সর্বত্র ছড়িয়ে দিতে বলেছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। আমরা বিস্তারিত তার মুখ থেকে জেনে আসবো। আওয়ামী লীগ একটা গণহত্যাকারী দল। এই দল এবার নির্বাচনে আসবে কেন? কেন আপনি চিন্তা করেন যে এই দল ভোট পাবে? এই দলের তো ভোট চাওয়ার কোনো নৈতিক অধিকার নাই জাতির কাছে। তাহলে আপনি কেন চিন্তা করছেন যে আওয়ামী লীগের সেখানে ভোটে বাঘ বসাবে? যেই দলটি গোটা জাতির বিরুদ্ধে কামান নিয়ে দাঁড়িয়ে গেছে, আমাদের সন্তানদের বুক ঝাঁঝরা করেছে, ১৫০০ সন্তানকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে, বন্ধ করেছে, তাদের ভোট চাওয়ার অধিকার কোথায়? কার কাছে ভোট চাইবে? ভোট তো ওই জনগণের কাছে চাইতে হবে। তো জনগণকে তারা জনগণ থাকতে দিয়েছেন যে এখন জনগণের কাছে এসে ভোট চাইবে? আপনার আমার সন্তানেরা যারা গুলিকে পরোয়া করে নাই, রাস্তায় বুক শটান করে দাঁড়িয়ে গিয়েছিল, তারা কি চায় যে আওয়ামী লীগ এসে ইলেকশন করুক? তা আপনি চান কেন? আমি চাই কেন? ভয় করে কেন? সেই আওয়াজই আজকে সর্বত্র উঠা উচিত যে যারা প্রকাশ্যে গণহত্যা করেছে, তারা ইলেকশন করতে পারবে না। এটাকে রাখেন একদিকে, এরপরে রেখে চিন্তা করেন যে সবসময় আপনি কি রিয়াকশনের রাজনীতি করবেন না অ্যাকশনেরও কিছু রাজনীতি করবেন? ওরে ঠেকাও, ওরে ধরো, ওরে মারো, এই রাজনীতি করবেন? নাকি জাতি গঠনের রাজনীতি আপনার লাগবে? তাহলে জাতি গঠনের রাজনীতি যদি লাগে, জাতি যারা গঠন করতে চায়, জাতির মনে যারা তাদের চরিত্র দিয়ে, কর্ম দিয়ে আস্থা সৃষ্টি করতে পারবে, তাদেরকে। জামাতের আমিরের এই বক্তব্যটি শোনার পরে আপনারা কিভাবে মনে করেন যে জামাত ইসলাম চায় বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচন করুক, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোনো স্থান থাকুক? জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যে বক্তব্যটা দিয়েছে আজকে আপনাদের দেখালাম, এরপরে কি করে ভাবতে পারেন যে জামাত ইসলাম আওয়ামী লীগকে সাপোর্ট করবে? আর সব থেকে বড় কথা, আওয়ামী লীগ এই ১৫-১৬ বছরে সব থেকে বেশি নির্যাতন নিপীড়ন চালিয়েছে জামাত ইসলামের প্রতি। এখনো পর্যন্ত তাদের রাগ জামাতের প্রতি। জামাতের অসংখ্য নেতাকে ফাঁসি দিয়ে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, যেখানে পেয়েছে সেখান থেকে গ্রেপ্তার করেছে। জামাতের একজন সমর্থকের নামও ৮টা-১০টা করে মামলা। তো সেই জামাত ইসলাম কি করে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়ে আবার তাদেরকে রাজনীতির মাঠে আনবে? কি করে ভাবতে পারেন? আওয়ামী লীগ যা করেছে, আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, বর্বর নির্যাতন নিপীড়ন যে দুঃশাসন করেছে, আওয়ামী লীগের বাংলার মাটিতে আর কোনোদিন রাজনীতি করার কোনো ন্যূনতম অধিকার নেই। আর এই কথাটি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সর্বমহল থেকে যেন এই কথাটি আসে, ভয় পাওয়া যাবে না, আওয়ামী লীগ যেন বাংলাদেশে কোনো রাজনীতি করতে না পারে, এরকমের স্পষ্ট বক্তব্য বাংলাদেশের প্রত্যেকটি মহল থেকে যেন দেয়। কারণ যারা এদেশে শহীদ হয়েছে, শহীদের সাথীরা, শিক্ষার্থীরা, এদেশের মানুষ আওয়ামী লীগকে আর রাজনীতির মাঠে দেখতে চায় না। বিষয়টি আপনারা কীভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।